প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম। শেখ মোহাম্মদ আকরাম হোসেন, ক্রাইম নিউজ, কুষ্টিয়া। এটি কোনো সাধারণ দৃশ্য নয়, এটি কুষ্টিয়ার খোকসা গড়াই নদীর পাড়ে। এখানে প্রতিদিন চলছে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, গোশত বিক্রি হচ্ছে বাজারে। গড়াই নদী সংলগ্ন এই জায়গাটিতেই গড়ে উঠেছে একটি স্থায়ী কসাইখানা। অত্যন্ত নোংরা পরিবেশে গরু জবাই দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদিন গরু ও ছাগল জবাই করছে স্বাস্থ্যবিধি অমান্য করে। আজ সরজমিনে গিয়ে ক্রাইম নিউজের ক্যামেরায় ধরা পড়ে বিশেষ চিত্র। সেখানে দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত, পচা দুর্গন্ধ, নারী ভরি আর বর্জ্য, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি স্বরূপ। এমন নোংরা পরিবেশেই প্রক্রিয়াজাত হচ্ছে মাংস বা গোশত, যা অজান্তেই কিনে ঘরে ফিরছে সাধারণ ক্রেতারা। স্থানীয়দের অভিযোগ, পশু জবাইয়ে কোনো ভেটেরিনারি তদারকি নাই। পশুর বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে নদীর পাড়ে, সরাসরি মিশে যাচ্ছে পানিতে, দূষিত হচ্ছে পানি। পশুর বর্জ্য ফেলা হচ্ছে নদীর পাড়ে, সরাসরি মিশে যাচ্ছে পানিতে, দূষিত হচ্ছে পরিবেশ, ঝুঁকিতে পড়ছে জনজীবন। এছাড়াও অভিযোগ রয়েছে পাশেই খেয়াঘাট, পাড়াপাড়ি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের। অভিযোগে বলা হয়েছে, মাঝে মধ্যে দেখা যায় জবাইয়ের পর ফেলে দেওয়া অংশ নারী ভুঁড়ি, কাক, পাখি ঠোঁটে করে এদিকে ওদিকে ফেলে রাখে। এছাড়াও কুকুর, শিয়াল ওই দুর্গন্ধ পচা নারী ভুঁড়ি ঘাটের আশেপাশে ফেলে রাখে। তাতে দুর্গন্ধ এলাকায় পরিবেশ নষ্ট হয়, পাড়াপড়ের মানুষের বিঘ্ন ঘটে। অতি দ্রুত পরিবেশ ফেরাতে কসাইখানার দুর্গন্ধ বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে পশু জবাইয়ের জন্য খোকসা পৌর প্রশাসনকে সুদৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? জনস্বাস্থ্য রক্ষায় এখনই প্রয়োজন কঠোর ব্যবস্থা নেওয়া। ক্রাইম নিউজ, কুষ্টিয়া, শেখ মোহাম্মদ আকরাম হোসেন।